শরীফ মাওলানা আব্দুল হাদী ছিলেন প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের প্রতিবাদী ছিলেন। আমরা ওসমান হাদীকে হারাই নাই, দেশের এক গর্বিত দেশপ্রেমিক সন্তানকে হারিয়েছি। জাতিকে মুক্তি করার জন্য একটা তার মাথার ভিতরে সবসময় কাজ করতো। এক সময় আজিজুর রহমান সারওয়াদির সাথে জালকাঠিতের আনন্দ মেলায় যে ধরনের মদ, গাঁজা, জুয়া এর প্রতিবাদে আজিজুর রহমান সারওয়াদি আন্দোলন করছে, তার ডান পাশে ছিলেন শরীফ মাওলানা আব্দুল হাদী। সেই থেকে দেখছি তার মধ্যে জেহাদি অনুপ্রেরণা, এবং ওসমান হাদীর মধ্যে এই ছোটো বয়স থেকেই মনে হয় এই বাবার জেনেটিক বিষয়টার মধ্যে প্রবেশ করছে, লেখাপড়াও করছে এবং ছেলে হিসাবেও ভালো ছিল। আমরা ওসমান হাদীকে হারাই নাই, দেশের এক গর্বিত দেশপ্রেমিক সন্তানকে হারিয়েছি। আসলে ওসমান হাদী ইনসাফ ভিত্তিক তিনি একাই হন না, তার বাপের রক্তের বিনিময়ে তিনি হয়েছেন। তার বাপই ছিল ইনসাফ ভিত্তিক, এবং এই নলছিটিতে প্রত্যেকটা সামাজিক যে কোনো কাজের তিনি সঠিক কথা বলতেন এবং ন্যায় বিচারের পক্ষে সবসময় থাকতেন। তার থেকে ছোটোবেলা থেকেই ওকে দেখছি, ওর চলাফেরা গতি এবং চিন্তাশীল ছিল, এবং শুধু মাদ্রাসায় পড়ছে তাই না, এবং সে বিভিন্ন ভার্সিটির বই পড়ে এবং সে জাতিকে মুক্তি করার জন্য একটা তার মাথার ভিতরে সবসময় কাজ করতো। তার ইচ্ছা ছিল যে সে বাংলাদেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে, ইনসাফের পথে কাজ করবে। সেই হিসেবে তিনি একটা রাজনৈতিক দল গঠন করেছিল, যেটার নাম হচ্ছে ইনকলাব মঞ্চ। সেই ইনকলাব মঞ্চের মুখপত্র ছিল তিনি, এবং সেই লক্ষ্যে তিনি বাংলাদেশের জন্য যে কয়দিন বেঁচে ছিল তিনি বাংলাদেশের জন্য কাজ করে গেছে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করে গেছে, এবং সত্য এবং ন্যায়ের পক্ষে কাজ করে গেছে। একসাথেই আমরা বড় হয়েছি, তার সাথে আমরা একসাথে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, নদীতে গোসল করতাম। সে আমাদের লেখাপড়ার জন্য অ্যাডভাইস দিত, নামাজের জন্য অ্যাডভাইস দিত, নামাজে নিয়ে যাইতো। ও তো আমার এলাকার ভাই ছিল, ও খুবই ভালো ছিল, ও একটা মেধাবী ছেলে ছিল, আমাদের এই এলাকার ছেলে। অনেক আমাকে নিয়ে চিন্তাযুক্ত করছে বা এবং এই 5 তারিখে পরে আসছে, ওর সাথে দেখা হয়েছে, যা আপা আপনি দোয়া করেন দেশের জন্যে। ওসমান হাদী একজন সৎ ছেলে ছিল, এবং এখানে এই অত্র এলাকায় তার অনেক সুনাম আছে, এবং সে যেখানে যেখানে পড়াশোনা করছে সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। দুর্দান্ত প্রতিভাবান একজন ছেলে, এবং বক্তৃতা, আবৃত্তি, বিতর্ক সব কিছুতেই সে বরাবর ফার্স্টে ছিল। কবি নজরুলকে সে দারুণ পছন্দ করত, ধারণ করত, লালন করত। নজরুলের বিভিন্ন পংক্তি নিয়ে কথা হতো, তার জীবনী নিয়ে কথা হতো, কারো কোনো গবেষণাপত্র, লেখালেখি, কোনো আর্টিকেল তার পছন্দ হলে সেটা নিয়ে আমরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতাম।